প্রতি বছর সেই সেনাগঞ্জের অনুষ্ঠানে গিয়েছেন। আপনাদের আজকের প্রধান অতিথি ডক্টর ইউনূস সহ যারা সমন্বয়ক, সমস্ত প্রাণের কেন্দ্র ছিল বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া যখন হেসেছে, আমরা হেসেছি, কারণ আমাদের মা হাসেছে, আমরা হেসেছি। হেসেছে এদেশের 18 কোটি মানুষ। সমস্ত পত্রিকার আজকে হেডলাইন। তাহলে আজকে বিভিন্নভাবে যে অপপ্রচার হচ্ছে, বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে, আগামী দিনের ক্ষমতার মশলে বেগম খালেদা জিয়া, তারেক রহমান রায় বসবে, এটা পরিষ্কার হয়ে গেছে। তাই প্রশাসনে এখনো আওয়ামী লীগের যে দোসররা আছে, সেই দোসররা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতে দিচ্ছে। আমরা আপনাদেরকে প্রশাসনের ভাইদের কাছে দৃঢ়ভাবে একটা আহ্বান রাখতে চাই, জানাতে চাই, আমাদের মধ্যে ছোটখাটো বিভেদ হলে আপনি কেন এত মামলা করার জন্য সাহস পাচ্ছেন? আপনি কেন আমাদের মামলা দিচ্ছেন? আমরা গতকাল রাত্রে বলেছি, যদি আপনি এমনিভাবে আপনার মামলা বন্ধ না করেন, আমরা 10 ঘন্টার মধ্যে আপনার থানা ঘেরাও করব। প্রিয় ভাই আমার, গতকাল যে সোহাগকে অ্যারেস্ট করা হয়েছিল, আমরা আজকে তার জামিন হয়েছে, ইনশাল্লাহ 5 মিনিট আগে তার জামিন হয়েছে। তাই সমস্ত নেতাকর্মীদের আমরা আশ্বস্ত করতে চাই, সাইফুল ইসলাম টিপুর সাথে যারা আছেন, সমস্ত নেতাকর্মীর বিপদে আপদে অতীতে যেভাবে ছিলাম এখনো আমরা থাকবো। আপনাদের নেতা সাইফুল ইসলাম টিপু সাহেবও থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, তারা করে নাই। আজকে চিন্তা করেন, বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন হয়েছে, সামান্য 2 কোটি টাকার মামলা, সেই মামলা এখনো ব্যাংকে আছে, সেই টাকা 12 কোটি টাকা হয়েছে সুদে আসলে। ব্যাংক থেকে শুধু টাকাটা অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে। এই অপরাধের যদি খালেদা জিয়ার 15 বছর জেল দেন, তাহলে আজকে হাসিনার হাত রক্তে রঞ্জিত হাজারো ছাত্র জনতার রক্তে তার কত হাজার বছর জেল হবে? আপনারা ভেবেছেন আওয়ামী লীগের ভাইরা, আপনাদের নেত্রী বেগম হাসিনার জানাজা কোথায় হবে? বাংলার মাটিতে। আপনার বাবার জানাজা হয়েছে, আপনার জানাজা বাংলার মাটিতে হবে না। সম্মানিত সুধী, আসছে আগামী 30 তারিখে আপনাদের প্রিয় নেতা, যদি সে 30 তারিখে